তাছাড়া ও তো এই আশাতেই আছে যে কবে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যেদিন আমরা বাড়ি ছেড়ে যাব না, নিজের শাশুড়িকেও ছাড়বে না আপনার মেয়ে। যদিও এটা মনে করতো না ছোট, তাহলে ওটা ও না করেই ছাড়তো। আর তাছাড়া তোমরা সবাই কম কাণ্ড করেছো। যে সমস্ত কাণ্ড তোমরা ঘটিয়েছো না, তারপরেতে তোমাদের তো ভালো হয় তোমরা আমার মুখ খুলিও না। এই বাড়িতে অতিথিরা আছে, আর তোমরা তো সবাই জানো আমি কত চেঁচিয়ে কথা বলি। এখানে কথা বললে পাড়ার শেষ প্রান্তে আওয়াজ পৌঁছে যাবে, তোমাদের মন খারাপ হয়ে যাবে তাতে। ঠিক আছে বৌদি, ব্যাপারটাকে এখানেই ছেড়ে দাও না। আমরা ওর কিছু বলতে চাই না, ও তোমারই ছেলের বউ, কাজেই তুমি নিজেই বুঝে নাও। এটাই ভালো হবে ঠাকুরজি। মা, অহনা, মা, আরে থাক থাক। আরে মা, আমি 1 সেকেন্ড আসছি। হ্যাঁ, আচ্ছা অনেক হয়েছে, এখন খালি মেয়েকেই আদর করবেন না আমাদের সঙ্গে গিয়ে একটু শরবত খাবেন? আসুন এখানে। চলুন। কেমন লাগছে তোর? ভালো লাগছে দিদি। কিন্তু একটা কথা বলো, তোমরা এই সিংহাসনের মতো চেয়ার আনাতে গেছো কেন হঠাৎ? আরে ও কিসব বলছে দেখ, অদ্ভুত কথা বলছে। আরে বিয়ের রিসেপশন, তোর বসার জায়গাটাও কি সাজাতাম না? কি যে বলো দিদি, আর আরে? কিসের নতুন বিয়ে? কি বলছিস কি অহনা? তোদের বিয়েটা তো হয়েছে নাকি? আমার বরের মতো তো নয়। ডিভোর্সের নাম শুনেই খুশিতে একেবারে পাগল হয়ে গেছে। তার চেয়ে তো ভালো। মেসদি, একটা কথা বলবো? দেখো, যদি পল্টুদা তোমাকে ডিভোর্সের পেপার দেয়ও, তুমি কেন সাইন করবে? আপনারা এসে পড়েছেন, নমস্কার। ওই দেখো দিকে। তোমাদের সবার প্রিয় পিসিমা না মেয়ে খুঁজে নিয়েছে, এবার নিজের ছেলের বিয়ে ওর সাথেই দেবেন। যা হয় ভালোর জন্যই হয়, বলো? দিদি, আমি বলছিলাম যে সবকিছু তোমার উপরই নির্ভর করছে। তুমি ওই ডিভোর্স পেপারে কোনোভাবে সই করো না, যদি তোমার সই করতে ইচ্ছে না করে। আর এমনিতেও মেয়ে বড় হচ্ছে, সেই ব্যাপারে তো দাদার খেয়ালই নেই। পিসিমা কোথা থেকে একটা বিয়ের জন্য মেয়ে খুঁজে এনেছে, উনি টোপর পরে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু কিন্তু এটা হতে দেওয়া সম্ভব নয়। মিতা, তুইও না পাগল। অহনা, তুই তো শিখিয়েছিস যে জোর করে কখনো কারোর ওপর অধিকার ফলাতে নেই। তাহলে তুই বল, এটা ঠিক হবে? ছেড়েই দি না। দেখ না তুই কত খুশি মনে হচ্ছে দেখে, তাই না? এত খুশি ওকে আগে কখনো দেখিনি। ঠিক আছে, যখন খুশি তো খুশি থাকুক না, ছেড়ে দাও। কিন্তু মেসদি, তুমি তো এটা এখনো মন থেকে মানতে পারছো না। কে বলেছে তোকে আমি মানতে পারছি না? আরে আমি কবে ভালো ছিলাম ওর সাথে। ব্যাপারটা মনের নয়, ব্যাপারটা মান সম্মানের। তুই দেখ না, আমার ছোট্ট মেয়েটা বড় হয়েছে তো এখন, ও সব বুঝতে পারে। ওর কেমন লাগবে? ওর বাবা, ওর মা থাকতে অন্য কাউকে বিয়ে করছে এটা যদি দেখে, ওর মনের অবস্থাটা কি হবে? আর রইল কথা আমার, দেখ তুই আমাকে অনেক শক্ত করে দিয়েছিস অহনা, আর আমি হতেও পেরেছি। আচ্ছা মেসদি, এই মেয়েটা কে? জানবো কি করে কোথা থেকে কে ধরে এনেছে? জানি না তো, হবে আশপাশের কেউ, তাই তো মনে হচ্ছে। হতে পারে মায়ের কেউ দুঃসম্পর্কের হবে। হ্যাঁ হ্যাঁ, দেখ না তুই কত আনন্দ করছে, কত গল্প করছে। আমার সাথে কখনো এত গল্প করেনি। দেখো মা, তোমায় না শক্ত হতে হবে, দুর্বল হয়ে পড়লে কিন্তু চলবে না। আসলে ব্যাপারটা হলো, ওই যে ওই মেয়েটা তোমাকে বাড়িতে আসতে বাধা দেবে।
তবে তুমি কিন্তু ওর কথায় ভুলে যেও না, নিজের জায়গায় অনড় থেকো। আর সত্যি বলতে আমি তোমায় এই বাড়িতে নিয়ে আসছি। তাছাড়া আমার পল্টুও তো তোমায় পছন্দ করেছে, তাই না? হ্যাঁ, এই 1 মিনিট। হ্যাঁ, এই পল্টু কোথায় গেল? পল্টু, বাবা একটু এদিকে আয় তো। হ্যাঁ, 1 মিনিট আসছি। হ্যাঁ মা? কোথায় ছিলি তুই? কতক্ষণ অপেক্ষা করছি। দেখ তো, ও তো কতক্ষণ হলো এসেছে। ওর মাও সঙ্গে এসেছেন, এখানেই কোথাও আছেন। আর এতক্ষণ পর্যন্ত ওর সাথে আমি একাই কথা বলছিলাম, কাউকে তো কিছু জানানো হয়নি। এরা তো এতক্ষণ নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করেছে। তোরা দুজন কথা বল। হ্যাঁ, আমি বরং ওর মার সাথে গিয়ে কথা বলি। ঠিক আছে। হ্যাঁ, কথা বলো। এসো। বলছি যে তোমার নাম কি? পূজারিনী। আরে বাহ, খুব সুন্দর নাম তো তোমার। পড়াশোনা জানো? হ্যাঁ, একটু আধটু, কিন্তু বেশি পড়াশোনা করিনি। আচ্ছা, এমনিতেও আমাদের বাড়িতে বেশি পড়াশোনা জানা মেয়েদেরকেও পছন্দ করে না। কিন্তু এই অল্প স্বল্পের মানেটা কি? কত দূর পড়েছো তুমি? ওই 12 পাস করেছি। আরে 12 পাস তো অনেকটাই যথেষ্ট। এটা এমনিতেও তুমি বাইরে গিয়ে চাকরি করবে নাকি? হ্যাঁ, এত পড়াশোনা করে কি লাভ? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমার না একটু অদ্ভুত লাগছে। মানে তোমাদের দুজনের এখনো ডিভোর্স হয়নি, আর উনি এইভাবে রেডি হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি উনি সই করতে রাজি না হন তাহলে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওর অত যোগ্যতাই নেই যে ও সাইন করতে বারণ করবে। কিভাবে সাইন করবে না ও? হ্যাঁ, আমার সংসার তছনছ করে দিয়েছে ও। তুমি জানো, আমি 2 ধরনের মেয়েকে একদম পছন্দ করি না। এক, যারা খুব বোকা হয়, আর দ্বিতীয় যারা অসভ্য হয়। আর এই পারো, এই দুটোই। তোমাকে দেখে তো ভীষণ মিষ্টি আর ভালো পরিবারেরই মেয়ে মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলার ছিল। আমার যে মেয়েটা আছে, আমি চাই না ও নিজের মায়ের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাক। মানে বলতে চাইছি, আমি চাই যে আস্তে আস্তে ও মায়ের থেকে দূরে চলে যাক, আর তুমি ওকে ভালো করে মানুষ করতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমি আগে এখানে আসি তো। আরে, আমার মার তোমাকে পছন্দ হয়েছে, তাহলে আর বাকি কি থাকলো? ওনার হ্যাঁ মানে তুমি এই বাড়িতে চলেই এসেছো। আপনার মায়ের ইচ্ছেতে কি হবে? বাড়িতে আসার পথ পরিষ্কার তো হওয়া দরকার। প্রথমে আপনাদের ডিভোর্স হয়ে যাক, তারপরে যদি আমার মা বাবা আমার বিয়ে যদি অন্য জায়গায় না দেয় তাহলে মানে ওই কি করব বলুন? যখন মেয়ে বড় হয়ে যায় তো মা বাবার ঘুম কি করে হয়? দেখো, তোমার একদম চিন্তা করার প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। মেস্তি, তুমি কি দেখছো তখন থেকে? না, কিছু না। আনা, আমি আমি দেখছিলাম যে আমি এত বছর ধরে এই বাড়িটাতে থাকি, তো এত বছর ওর সংসার সামলেছি, ওর বাচ্চাকে সামলেছি, যা আমাকে বলেছে তাই করেছি, সবকিছু করেছি, কাজের লোকের মতো খেটেছি। কিন্তু তুই দেখ, আমার সামনে কেমন করে দুজনে কথা বলছে। দিদি, দিদি, তুমি তো কোনোভাবেই দাদাকে ভুলতেই পারছো না। কি করে ভুলবে ও? আজও তো স্বামীর নাম করেই মাথায় সিঁদুরটা পড়ে। এতই সহজ নাকি? দিদি, কথাটা বলার জন্য নয়।
যে বললাম না, আত্মসম্মানের ব্যাপার। মেজ বৌদি, করতে দাও না ওকে আরেকটা বিয়ে। আমরাও দেখি ওই মেয়েটাকে বিয়ে করে কতটা সুখে থাকে ও। যারা শুধু অত্যাচার করতে জানে না, তারা কাউকে ছাড়ে না। বড্ড কথা বলো গো তোমরা। ছাড়ো, আমি গিয়ে দেখে আসি খাওয়ার ব্যাপারটা কত দূর হলো। কথা বলতে থাকবো নাকি? দিদি আমি যাচ্ছি তোমার সঙ্গে, এসো। মিতা, তুই এখানে থাক না, কথা বল। আমি দেখছি, আমি যাচ্ছি আর আসছি, কাজ অনেক পড়ে আছে, আমি যাচ্ছি। দিদি, সতু দাদাকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো আমিও দেখতে পাচ্ছি না। কাজের মধ্যে ছিলাম, মনেই ছিল না। ও আরে মিষ্টি মিঠাই, এখানে আয় তো। হ্যাঁ ঠাম্মা বলো। তোরা ছোটুদাকে দেখেছিস? না, আমরা তো দেখিনি ছোট দাদাকে। আচ্ছা ঠিক আছে, যা। খোকন, এখানে আয় বাবা। তুই ছোটু মামাকে কোথাও দেখেছিস? ওদের আমিও তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। জানি না কোথায় গেল। এই মানুষটার মধ্যে না আক্কেল বিবেচনাটা একটু কম। অনুষ্ঠান বাড়ি, এটা কত রকমের কাজ, যে কোনো সময় দরকার লাগতে পারে, এটা তো ওনার ভাবা উচিত। কিন্তু এই সময়তেই চলে গেলেন। এবার কোথায় খুঁজবো আমি? একে তো চোখে ঠিক মতো দেখতে পান না, নিজের খেয়াল রাখতে পারেন না। যদি কোথাও দেখতে পাস বলিস মা ডাকছে। আমি মামাকে খুঁজছি মা। একবার যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে দেখি, হতে পারে ওখানেই দেখাশোনা করছে। হ্যাঁ, ওখানেই থাকবে। এই সমস্ত কাজ ওনার খুব পছন্দের, দেখে নিও। ঠিক আছে মা। আর মামার বাড়ি থেকে কেউ আসেনি? না, তুমি ওদের কথা বললে আর ওরা চলে এসেছে। আরে হারু, গাবলু, কেমন আছে? ভালো থাক, ভালো থাক। দুর্গা দিদি। আচ্ছা, তোর সঙ্গে কথা বলতে দাও। আচ্ছা, ছেলের বিয়েতে চলে এসেছি। হ্যাঁ রে ভোজু, এটা কোনো আসার সময়? তোকে বলেছিলাম না সকাল সকাল চলে আসতে? বাড়িটা কত খালি খালি লাগছিল আমার। কোথায় ছিলিস এতক্ষণ? কি করতাম দিদি, আমি তো সকাল সকালে এখানে আসতাম, কিন্তু তোমার বৌমা আসতে দিচ্ছিল না। ও সুমিত্রা, তুই তো শুরু থেকেই বাড়ির চাপে থাকিস, আর এখন সুমিত্রার চাপে। আজ একটা কাজ ছিল। আসলে কি বলুন তো দিদি, এক টুকরো ছোট জমি কিনেছি আমরা। এ তো খুব ভালো খবর দিলে তুমি। বাড়ির কাছে একটুখানি জমি একজন বিক্রি করছিল। এখন ও যদি এখানে চলে আসতো তাহলে ওই কাজটা কি হতো বলুন? আজ রেজিস্ট্রি ছিল, আর তাতে সই তো আমার পতি দেবতাকেই করতে হতো, তাই আটকে ছিল। খুব ভালো করেছো, খুব 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 ভালো থাকো তোমরা। আমি একটা কথা বলি, আমি জানি ভোজু কোনো কাজ করতে পারে না, কিন্তু আমার ভোজুর মতো এরকম ভালো আর সৎ মানুষ না এই জন্মে কেন, সামনের জন্মেও তুমি পাবে না। আরে এইরকম কথা বলবেন না দিদি, বলুন 7 জন্ম যেন আমার সঙ্গে থাকে। ওর মধ্যে কিছু তো আছে, সেই জন্যই তো এত বছর ধরে আঁকড়ে রেখেছি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। তোমরা দুজন 7 জন্ম কেন, 14 জন্ম অবধি একসাথে থাকবে। দিদি আশীর্বাদ করুন। ভালো থাকো, ভালো থাকো। বৌদি, হ্যাঁ কি বলছো? যদি তুমি বলো ফার্স্ট ব্যাচে, তাহলে এনাদেরকে আমি বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দাও না। আমি তো ভাবেইনি যে এত লোকজন চলে আসবে। পুরো বাড়ি ঝেঁটিয়ে এসছে। হ্যাঁ, আমাদের অহনাকে সবাই ভালোবাসে, তাই গ্রাম শুদ্ধ লোক তো এসে গেছে, পাড়া শুদ্ধ লোকও এসে গেছে। ও আমাদের পাড়ায় আবার ফিরে এসেছে, তাই জন্য সবাই খুব খুশি হয়েছে। এই জন্য সবাই আমাকে বলেছে, দুর্গা জেঠিমা আপনি আমাদের ডাল ভাত আলু ভাতে খাওয়ালেও ওটা আমরা নিমন্ত্রণ ভেবেই খেয়ে নেব, কিন্তু আমাদের নিশ্চয়ই ডাকবেন। আর সব থেকে বড় কথা জানো তো, যাদেরকে আমি ডাকিনি তারাও এসে গেছে। আর তাছাড়া ছোটদা তো প্রথমেই বলে দিয়েছিল অনেক অনেক লোক আসবে, আর তাই জন্য উনি নানা রকম প্রস্তুতিও নিয়েছেন। আর সবাই যখন এসেই গেছে, পেট ভরে খাবার খেয়ে ওরা যাবে। তুমি খেতে বসাও সবাইকে। জেঠিমা। হ্যাঁ টুকুন। জেঠিমা, জেঠিমা, জেঠিমা মেজবৌদি অজ্ঞান হয়ে গেছে। কি? পিসিমণি না হয়তো কোনো মেয়েকে নিয়ে এসছে। উনি এটা বলছিল যে উনি ওই মেয়েটার বিয়ে নাকি পল্টু দাদার সঙ্গেই করাবে। ওই দেখো, ওইদিকে কথা বলছে দুজনে।
জেঠিমা, আমার মনে হচ্ছে যে মেজবৌদি হয়তো কোনোভাবে ওদের কথা বলতে শুনে নিয়েছে, তাই নিজেকে সামলাতে পারেনি হয়তো বেচারি, তাই শুনেই অজ্ঞান হয়ে গেছে। আমি জল খাই দিয়েছি আর জ্ঞানও ফিরে নিয়ে এসেছি। চল 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 গিয়ে দেখে আসি। আমি আসছি হারু ভোজু। তোমরা বসো গিয়ে। তোমরা একটু বসো। হ্যাঁ, সেটাও হয় নাকি? হ্যাঁ, এরকমটা হতে পারে নয়, এরকমটা হয়ে গেছে। আমরাও তো কখনো ভাবিনি যে এরকম দিন আসবে। যদি এরকমটা না হতো তাহলে আমরা ওই বিয়েতে আসতে পারতাম না। বলছিলাম অহনা, সবাই তোমার কাছে হার মেনে নিয়েছে, আর যারা এখনো হার মানেনি না তারাও একদিন না একদিন ঠিক মেনে নেবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। দিদি, আমি সবসময় এটাই চাই যে সবাই যেন খুশি থাকে, কখনো কারোর কোনো ক্ষতি চাইনি আমি। শুধু এই কথাটাই না আমি কাউকে বুঝিয়ে উঠতে পারি না। এখন দেখো না, এমনিতেই আমাদের মেয়েদের জীবনে কত দুঃখ থাকে। এখন যদি আমরাই নিজেদের আত্মসম্মান না সামলাতে পারি, কেউ কিন্তু তাহলে আমাদের সম্মান করবে না। তাই নিজের সম্মান বজায় রাখার জন্য আমাদের সবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। ব্যাস এটুকুই তো বলে এসেছি আমি। জানো তো অহনা, যদি তোমার সাথে আমার বিয়ের আগেই পরিচয় হয়ে যেত তাহলে আমার জীবনটা এত জটিল হতো না। যা হয়ে গেছে তা হয়ে গেছে দিদি ভাই। জীবনের সূচনা যে কোনো মুহূর্তে করা যায়, এই কথাটা মনে রেখো। আচ্ছা, আজকে কি নাচ গান হবে না নাকি? নাকি সারাক্ষণ ইমোশনাল অত্যাচারই হবে? আমরা সেটা কখনো হতে দেব না। কাজল, যাও গিয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসো, একটু নাচ গান হোক। আর ছোটু কোথায়? আরে ওই তো ছোটদা। হ্যাঁ, যাও যাও ডেকে নিয়ে এসো। ছোট দাদা চলো। কি হয়েছে? আরে চলো না। কি হয়েছে কি? আরে দাঁড়াও না আরে তুমি এখানে। এভাবে টানছো কেন আমায়? চলে এসেছে ছোট দাদা। এবার বলো তো বৌদি, ওকে দিয়ে কি করানো যায়? আমাদের তো একটাই আশা, আজ বরকনেকে আমাদের নাচ দেখাতে হবে। আরে না না বৌদি, আমি ডান্স ফান্স করতে পারি না। আরে আমি কি ডান্স পারি নাকি? বলো না ওদেরকে। হবে, এত ভালোবেসে বলছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তুমি ডান্স করতে পারো না, কিন্তু আজ তো তোমাকে ডান্স করতেই হবে। হ্যাঁ, আপনি তো একা নাচবেন না, আপনার স্ত্রীও তো ভীষণ ভালো নাচ করে, দুজনকে একসাথে নাচতে হবে। মেজো বৌমা, ও মেজো বৌমা, মেজো বৌমা, জল দে। ঠিক আছে এখন? হ্যাঁ, তুমি এখন সব বুঝতে পেরেছো নিশ্চয়ই, সব জেনে গেছো। হ্যাঁ, আর যখন তুমিই ঠিক করেছো যে তুমি ওর সঙ্গে থাকতে পারবে না, তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? দুঃখ নয় মামিমা, জানি না কেন একটু মাথাটা ঘুরে গিয়েছিল। সবকিছু ঠিক আছে, কোনো দুঃখ নেই। মেজবৌদি, খারাপ ভেবো না। তুমি এমনি তো মাথা ঘুরে পড়ে যাওনি, তাই না? হতে পারে তুমি হয়তো খাওয়া দাওয়া করছো না ঠিকভাবে, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গেছো। বা তুমি হয়তো কোনো বিষয়ে শখ হয়েছো আর তুমি সেটা সইতে পারোনি। সব ঠিক হয়ে যাবে ঠাকুরপো, তুমি চিন্তা করো না। মামিমা, আপনিও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানেন, প্রথম নিজের চোখে সব দেখলাম তো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো যে একটু তো ধাক্কা লাগেই, কিন্তু কোনো ব্যাপার নয়। কি যেন বলে, সময়ের সাথে তো সবই ঠিক হয়ে যায়। এটাও ঠিক হয়েই যাবে, আমি সামলে নেব নিজেকে। আপনি মামিমা চিন্তা করবেন না। সব বৌমারা না বাইরে খুব মজা করছে, তুমি ওদের সঙ্গে গিয়ে একটু মজা করো, একটু ভালো থাকো। যদি তুমি ভালো থাকো তাহলে ওটা ওদের জন্য একটা শিক্ষা হবে। ওদের তো এটাই মনে হবে যে ওরা তোমার কিচ্ছু করতে পারেনি। আর তুমি যদি এরকম মুখ ঝুলিয়ে বসে থাকো
তাহলে ওদের মনে হবে যে ওরা জিতে গেছে। তুমি কি চাও ওরা তোমার কাছে জিতে যাক? নয় না? চলো বাইরে এসো। আপনি বলছেন তো আমি তো যাব, আমি যাব আপনার সাথে। চুলটা ঠিক করে নাও। ছোট কাকি ডান্স করো না। মিষ্টি, আমি কি করে ডান্স করব? কেন? ডান্স করা কি খারাপ নাকি? তুমি তো আমাকে বলেছিলে যে বুদ্ধিমান লোকেরা ডান্স করে দুনিয়ায় কত বড় হচ্ছে, তাহলে ডান্স করা খারাপ কি করে হলো? ছোট কাকি ডান্স করো না, তুমি ফিরে এসেছো, খুব মজা হচ্ছে। মিষ্টি, আমি কি করে ডান্স করব? তোমরা সবাই ডান্স করো, আমি তোমাদের ডান্স শিখিয়েছিলাম, মনে আছে না? আমরা ডান্স করব, কিন্তু তুমি ডান্স করলে আমরা বেশি মজা পাবো। ছোট কাকি নাচো না প্লিজ। মিঠাই, আমি কি করে ডান্স করব বলো? আমি তো এবারের বউ। প্লিজ। কেন? ডান্স করা কি খারাপ নাকি? তুমি পাপ করছো, তুমি কেন ডান্স করতে পারবে না? তুমি তো আমাকে বলেছিলে যে বুদ্ধিমান লোকেরা ডান্স করে দুনিয়ায় কত বড় হচ্ছে, তাহলে ডান্স করা খারাপ কি করে হলো? বলো ছোট কাকি। তবে তোমরা বেশ ভালোই ট্রেনিং পেয়েছো ছোট কাকির থেকে। তোমার ছোট বৌমার ওর চাকরির পরীক্ষার আজ রেজাল্ট বেরোনো। আমার নাম ওঠেনি, তাই না? আরে এটা তো হওয়ারই ছিল। সিভিল সার্ভিসেসের যে এক্সাম হয় ওগুলো খুবই ডিফিকাল্ট হয়, একবারে কি ক্লিয়ার হয় নাকি? হ্যাঁ কাকা, সত্যি ছোট কাকি আমাদের কত কিছু শিখিয়েছে। তাই যখন এখানে ছিল না, আমরা সবাই খুব দুঃখে ছিলাম। আমরা ভগবানকে রোজ বলতাম যে আমাদের ছোট কাকিকে ফেরত দিয়ে দাও। ভগবান আমাদের কথা শুনলে আর তুমি ফিরে চলে এলে।